প্রবাসীরা নিজের রক্তরে পানি বানায়, শাক দিয়া ভাত খায়া, সবজি দিয়া ভাত খায়া তোমাদের কাছে মিথ্যা কথা বলে, গোশত দিয়া ভাত খাইছে। ওই প্রবাসীরা গতকাল তো দেখলাম আমার এক ভাইজান আমারে নিজেই কইতাছে, প্যান্ট কিনতে গেছি বাজারে, প্যান্টের দাম শুনা না কিনা চলে আসছি, পুরান প্যান্ট সিলাইয়া পড়তেছি। শুধু পোলাপানের পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুন বছর চালু হয়েছে, বই কিনা দেওয়া লাগবো, প্রাইভেট কোচিং মাস্টারের টাকা দেওয়া লাগবো। এ মা বোনেরা, যেই স্বামী প্রবাসে থাইকা বিদেশে থাইকা এত টাকা ব্যয় করে, এত টাকা নষ্ট করে, এত লক্ষ কোটি টাকা ব্যয় করে তোমার জন্য, নিজের রক্তটারে পানি বানাইতেছে, নিজের জীবন বিসর্জন করতেছে, কেমনে তুমি তোমার স্বামীর হকটা নষ্ট সঙ্গে মোবাইলে কথা বলতেছ? আল্লাহর দোহাই লাগে, জান্নাতে যাইতে চাইলে তুমি এমন কর্ম কইরো না। অনেক প্রবাসীরা তো মাঝে মাঝে বিচার দেয়, হুজুর স্ত্রীরা এত বোঝানো বুঝাই, মাঝে মাঝে মহিলাদের একটু ওয়াজ করবেন, তারা যেন তাদের স্বামীর কথা শোনে। আমি জিজ্ঞাসা করি, ভাই সাহেব কেন এমন কথা বলেন? আপনি বিদেশে তো কষ্ট করেন, আপনার বউকে আপনার কথা শোনে না? কয় হুজুর বিদেশে থাকি, কর্ম শেষ করে বাসার মধ্যে আইসা রুমের মধ্যে একটু কথা বলতে চাই, আমার কেমন ব্যস্ততা দেখায়। আমি বলি অমুক জায়গায় যাইও না, আমার স্ত্রী তত বেশি যায়। প্রত্যেক বৃহস্পতিবারে মনে হয় নিয়ম হয়ে গেছে, আমার স্ত্রী ঘুরতে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি স্বামী তো বিদেশে, আমার স্ত্রী কোথায় যায় আমার মন টানে না। আমার স্ত্রীর আমি এই কথা বললে আমারে শুধু উত্তর দেয়, তুমি কি আমারে বিশ্বাস করো না? আরে বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে? তুমি মহিলা যদি তোমার স্বামীর কথা নাই শোনো, তোমারে আবার বিশ্বাস করবে কেন? আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মতের দলেরা, একটা নারীকে যদি আমি আদেশ করতাম তুমি সিজদা করো আল্লাহর পরে কাউকে, তাহলে আদেশ করতাম তার স্বামীর পায়ে সিজদা করার জন্য। আর মহিলারা স্বামীর পায়ে সিজদা করবো দূরের কথা, কোনোদিন তার স্বামীর পাওটা গরম পানি দিয়া মুচ্ছা দিছে কিনা মহিলা বলতে পারবে না। কোন মহিলা তার স্বামী কান থেকে আসার পরে গায়ের গামগুলা মুচ্ছা দিছে কিনা বলতে পারবে না। মা আল্লাহর দোহাই লাগে, তোমাদের পায়ে হাত দিয়া কই, তোমরা যদি জান্নাতে যাইতে চাও গো মা, তোমরা তোমাদের স্বামীর খেদমত করো, স্বামীর কথা মানো, স্বামীর কথার উপরে কথা বইলো না, স্বামীর আদেশের উপর আদেশ কইরো না। কারণ তোমার স্বামী তোমার চাইতে বেশি বুঝে বিদায় তোমার কাছে ওই মহিলা, তোমার কাছে তাকে বিবাহ দেওয়া হয়েছে। আর নচেত তোমার কাছে বিবাহ দেওয়া হইতো না, তোমাকে তার সঙ্গে আবদ্ধ করানো হইতো না। ও মহিলারা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে থাকবা, আর তোমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতি 70টা হুরের সঙ্গে বিয়া দিয়া দিব। ও মহিলারা, আল্লাহর নবী রহমতের নবী আমার জানিয়া দে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার যেই বান্দীরা স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, যেই বান্দীরা স্বামীর সঙ্গে সদাচরণ করবে, ওই স্বামীকে আমার আল্লাহ তাআলা 70 জন জান্নাতের হুর দিয়া খেদমত করাইবে। মহিলারা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই। আপনি নবী বলে, আমরা স্বামীকে এত ভালোবাসি, মোহাব্বত করি, আমরা কেউ স্বামীকে পাবো না। আমার নবী বলে, তুমি যদি তোমার স্বামীর কথা মোতাবেক চলাফেরা করো, স্বামীর মনে কষ্ট না দাও, স্বামীর আদেশটা মাইনা কবরে আসো, আমার আল্লাহ তাআলা ওই স্ত্রী 70টা হুরের খাদেমা, 70টা হুরের সরদারিনী আমার আল্লাহ তোমারে বানাইব।